হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু StudyIQ. StudyIQ তে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। ওয়েস্ট বেঙ্গল PCS মানে WBPSC মেইনস এর আমরা আলোচনা করছি। আর মেইনস এর কোনটা করছি? GS পেপার 4. Already the GS paper 4 এর part 1 like 1 to 40 question has been uploaded on the channel. Please go and check it out. And if you are new here, don't forget to subscribe us on our YouTube channel, which is StudyIQ Education. And other than that, today we will be moving towards 40 to 80 questions. আজকে 40টা কোয়েশ্চেন করব। বেসিক্যালি আমরা জানি GS 4 যে পেপারটা সেটাতে কি থাকে, সায়েন্স অ্যান্ড টেক থাকে, এনভায়রনমেন্টাল ইস্যু থাকে, EVS বলতে পারি, আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, রাইট? এই সমস্ত জিনিস নিয়ে আর সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে এই সমস্ত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সেকশনটা থাকে, রাইট? এবার ক্লাসটা শুরু করা যাক। আর if you have any urge to follow us on any social media, so don't forget to subscribe or follow us on Facebook, Instagram, our Telegram channel, and our Twitter platform, which is @StudyIQ. So let's get started. Question number 41. 41 এ কোয়েশ্চেন দেখবো কি আছে। The human eye can focus on object as different distance by adjusting the focal length of the eye lens. ঠিক আছে, বলছে যে হিউম্যান আই, মানুষের যে চোখ, সেটা বিভিন্ন যে অবজেক্ট গুলো হয়, বিভিন্ন ডিস্টেন্সের বিভিন্ন অবজেক্ট গুলোকে একবারে অ্যাডজাস্ট করতে পারে ফোকাল লেন্থের মাধ্যমে। অ্যান্ড ইট ইজ বিন লাইক হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, এটা কেন করতে পারে, হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক রিজন, বা বলা যেতে পারে ফিজিওলজিক্যাল কি রিজন হয়, বা তার নাম কি? সো প্রেস বায়োপিয়া, নাকি অ্যাকোমোডেশন, নিয়ার সাইটেডনেস, নাকি ফার সাইটেডনেস? So basically the right answer is option B, accommodation. So accommodation is a process by which the eye changes optical power to maintain a clear image or focus on an object as its distance varies. যেভাবে আমরা একটা জায়গাতে ধরো তাকালাম, তার সাথে সাথে দূরে একটা জায়গা দেখালাম, এবং সেই দুটো জায়গার যে ডিস্টেন্সে আমরা যে সেটাকে সঠিক ফোকাস করতে পারছি বা সেটাকে যদি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, তার যে সায়েন্টিফিক্যাল প্রসিডিওর, তার নাম হচ্ছে অ্যাকোমোডেশন। Right? Now the next question, 42. The xylem in plant is responsible for. এটা পড়াতে গিয়ে তোমাদের কাছে একটা কথা আমার শেয়ার না করলে হয় না। আমরা ছোটবেলাতে বিভিন্ন মিনোমিক পড়েছিলাম, ঠিক আছে, মিমোনিক বলে, মনে রাখার সহজ উপায়। তো এটার আমি অপশনগুলো পড়ার আগে তোমাদেরকে বলি, আমরা এটা জানতাম যে দুটো হচ্ছে সেকশন আছে, ঠিক আছে, যাকে বলে ট্রান্সপোর্ট টিস্যু, ট্রান্সপোর্ট টিস্যু, যেটা কি করে রুট থেকে সাবস্টেন্স বা বিভিন্ন মেটেরিয়ালকে গাছের যে লিভস হয় বা যেখানে যেখানে শালক সংশ্লেষ হতে পারে সেই সমস্ত জায়গাতে পৌঁছে দেয়। সো দ্যাট ইজ বিন ডিভাইডেড ইন টু থিংস, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, ঠিক আছে? সেখানে জাইলেমের কথা বলেছে। এবার বেসিক্যালি দেখো, যদি আমরা একদম বাংলাতে ভাবি, জাইলেমের স্পেলিং কি? এটা হবে জাইলেম, আর ফ্লোয়েম হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে? জাইলেম আর ফ্লোয়েম, অলওয়েজ রিমেম্বার জাইলেম জ মানে জল, ঠিক আছে? জাইলেম জল, ফ্লোয়েম তাহলে পড়ে থাকলো তাহলে সেটাতে কঠিন সাবস্টেন্স বা খাদ্য। সো ট্রান্সপোর্ট অফ দ্য ওয়াটার, দ্য রাইট অপশন ইজ অপশন এ, ঠিক আছে, মনে থাকবে। নাও 43. হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্লান্ট হরমোন? নিচের মধ্যে কোনটা প্লান্ট হরমোন? ইনসুলিন, থাইরক্সিন, অস্ট্রিওজেন, নাকি সাইটোকাইনিন? বেসিক্যালি আমরা জানি ইনসুলিন, থাইরক্সিন, অস্ট্রোজিন, এই তিনটেই মানুষের মধ্যে পাওয়া যায়, রাইট? তো দ্য রাইট অপশন ইজ হিয়ার সাইটোকাইনিন। এটা ডেফিনেটলি ইনসুলিন বা থাইরক্সিন এগুলো কোনো প্লান্টের মধ্যে পাওয়া যায় না। সাইটোকাইনিন ইজ দ্য রাইট অপশন, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। সো সাইটোকাইনিন ইজ দ্য প্লান্ট হরমোন হুইচ হ্যাজ এ মেজর রোল। কিসের জন্য সাইটোকাইনিন কিসে হেল্প করে? গ্রোথ আর তার সাথে ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য প্লান্টস, ঠিক আছে? এছাড়াও কিসে কিসে হেল্প করে, মানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টস কিভাবে যুক্ত থাকে সাইটোকাইনিনের সাথে? সো ইট হেল্পস ইন সেল ডিভিশন, রাইট? অ্যান্ড এছাড়াও ক্লোরোপ্লাস্ট তার ডিফারেন্সিয়েশন করতে হেল্প করে, এবং আদার ভেরি ইম্পর্টেন্ট রোল আর দেয়ার। সো সাইটোকাইনিন হিয়ার ইজ দ্য রাইট আনসার। নাও 44. Same mass of iron, copper, water and glycerin are heated at 80 degree centigrade. 80 ডিগ্রি সেন্টিগ্রেডে তিনটেকেই
ফোটানো হলো, এবং যখন এইকে মানে গরম করা হলো, ফোটানো ভুল কথা হবে, হিটেড মানে গরম করা হলো। হুইচ সাবস্টেন্স অ্যামং দিস উইল টেক লার্জেস্ট টাইম টু কুল ডাউন টু 20 ডিগ্রি? বলেছে এর মধ্যে সব থেকে বেশি সময় কার লাগবে। দেখো খুব সিম্পল ব্যাপার, সব থেকে বেশি ঘনত্ব কার হয় যদি আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেডের হিসাবে দেখি? দ্য ওয়াটার, রাইট? সো এখানে আয়রন, কপার, ওয়াটার, গ্লিসারিন দেওয়া রয়েছে, তো রাইট অপশন উইল বি option C, water. The water is the, and why it is, this has been called the specific heat. The specific heat হচ্ছে এর জন্য রিজন। যেমন যদি একটা স্পেসিফিক হিট অনুযায়ী আমরা দেখি তাহলে this happens because of the specific heat, because capacity of the metal spoon is much lower than the water in the soup, right? আমরা যদি একটা মেটাল স্পুনকে যদি আমরা ধরো গরম দেখি, সেই একই ক্যাপাসিটিতে স্যুপ গরম থাকে, তাই জন্য তো মেটাল স্পুন দিয়ে আমরা খেতে পারি, রাইট? সো দিস ইজ দ্য রিজন, যে স্পেসিফিক হিট ইজ দ্য রিজন। সো ওয়াটার উইল টেক দ্য লোয়েস্ট, দ্য হাইয়েস্ট টাইম, ঠিক আছে? সব থেকে আগে এগুলোর মধ্যে সব থেকে একই সাথে ঠান্ডা করতে দিলে সব থেকে লাস্টে গিয়ে ঠান্ডা হবে ওয়াটার। নাও 45, দ্য মেটাল হুইচ ক্যান বি ইজিলি কাট উইথ এ নাইফ। নিচের মধ্যে কোন মেটালটা সহজে চাকু দিয়ে কাটা যাবে? পেপার, সিলভার, সোডিয়াম, গোল্ড। সো ফার্স্ট মেটাল বলা আছে, পেপার উইল গো আউট ফ্রম হেয়ার। নাও সিলভার, সোডিয়াম এন্ড গোল্ড। সো হেয়ার দ্য মোস্ট মানে নরম বা which is white colored matter that is very ductile is sodium. Option C. The option C, sodium can be cut easily with a knife. Now 46, two isotope have same. আইসোটোপের কি ক্যারেক্টার থাকে? আইসোটোপের ক্যারেক্টারের মধ্যে দেখো বলা আছে কি দুজনের মাস নাম্বার কি সেম হয় নাকি ডিফারেন্স অফ দ্য নিউট্রন নাম্বার এন্ড দ্য প্রোটন নাম্বার হয়? নিউট্রন নাম্বার সেম থাকে না প্রোটন নাম্বার সেম থাকে? সেম বলাই রয়েছে, এর মধ্যে কোনটা সেম হয়? মাস নাম্বার সেম হয়, নিউট্রন নাম্বার সেম হয়, প্রোটন নাম্বার সেম হয়, নাকি প্রোটন নাম্বার সেম হয় এবং নিউট্রন নাম্বার সেম ডিফারেন্ট হয়? সো আইসোটোপ আমরা জানি, আইসোটোপ কি, যে অ্যাটম গুলো যাদের ডিফারেন্ট অ্যাটমিক মাসেস থাকে। ওকে, অ্যাটমিক মাসেস ইজ ডিফারেন্ট, টোটাল দেখতে একই রকম, বাট যাদের যে প্রোটন নাম্বার বা নিউট্রনের যে ইলেকট্রনের নাম্বার দ্যাট ডিফার্স, রাইট? So the atom of different isotope are atom of same chemical element, they differ the number of the neutrons in the nucleus. তার মানে কি, যখন সেখানে নিউট্রনের নাম্বার ডিফারেন্ট হয়ে যায় তখন স্বাভাবিকভাবে যে নিউক্লিয়াস তার নাম্বার ডিফারেন্ট হয়ে যায়। So the option B is the correct option, difference of the neutron number and the proton number. Now question number 46. In the Rutherford experiment toward the discovery of the atomic nucleus, the target use was, বলেছে রাদারফোর্ড যে এক্সপেরিমেন্ট করা হয়েছিল in the discovery of atomic nucleus, সেই ক্ষেত্রে টার্গেট কি ইউজ করা হয়েছিল? সো বেসিক্যালি আমরা জানি আলফা পার্টিকেলস এর একটা গোল্ড ফয়েল নেওয়া হয়েছিল, মানে আলফা পার্টিকেলস কে কিসের উপর ছড়ানো হয়েছিল? দ্যাট ওয়াজ এ গোল্ড ফয়েল। নাও ইউ উইল আস্ক মি হোয়ার ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস থিংস। সিম্পল, তোমাকে পড়তে হবে। তুমি যদি না পড়ো এই সম্পর্কিত কোয়েশ্চেন গুলো তাহলে পরে দিস ইজ রিয়েলি ভেরি টাফ টু গিভ দ্য আনসার, ঠিক আছে? সো দ্য রাইট অপশন ইজ অপশন এ, গোল্ড, and other are not a right option because এটার পিছনে রিজন ছিল যে এটা মিনিমাইজ করেছিল the number of multiple collisions between alpha particles আর যে গোল্ড অ্যাটম ছিল তার মধ্যে যে পার্টিকেলস মানে তার মধ্যে যে মাল্টিপল কোলাইশনস হচ্ছিল তার নাম্বারকে খুব তাড়াতাড়ি শ্রিঙ্ক করাতে হেল্প করেছিল। নাও 48, the kidney in human beings are a part of the system of, বলছে মানুষের বডিতে যে কিডনি আছে সেটা কিসের পার্ট, কি করতে হেল্প করে? এক্সক্রিশন, নিউট্রিশন, রেসপিরেশন না ট্রান্সপোর্টেশন? সো দ্য রাইট অপশন হিয়ার ইজ অপশন এ, এক্সক্রিশন, রেচন ক্রিয়া করতে সাহায্য করে কিডনি, রাইট? নাও দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 49। দেখো প্রশ্ন বলেছে a person clapped his hands near a cliff and heard the echo after 2 seconds. বোঝা গেল একটা ক্লিফে বা একটা কি বলে পাহাড়ের চূড়োয় বা সাইডে দাঁড়িয়ে দেখা গেল একটা মানুষ সে যে ক্ল্যাপ করলো সেই ক্ল্যাপে 2 সেকেন্ড পরে সে তার ইকো শুনতে পারলো। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য ক্লিফ ফ্রম দ্য পারসন? সেই ক্লিফ থেকে রিভার্স হয়ে মানুষটার কাছে আসতে কত সময় লাগলো? ইফ দ্য সাউন্ড টেকেন অ্যাজ 346 মিটার পার সেকেন্ড। সো সিম্পল, দেখো 2 সেকেন্ড পরে এসছে, তো 346 মিটার পার সেকেন্ড আগে যদি সাউন্ডের ট্রাভেলের টাইম হয়, সো ইটস
2 সেকেন্ড পর মানে 6 2 যা 2, 4 2 যা 8 plus 1 9, 3 2 যা 6. So the right option is option C, right? Now question number 50. An athlete completes one round of the circular track of diameter 200 meter. ঠিক আছে, প্রশ্ন দেখবে ভালো করে। একটা অ্যাথলিটকে বলা হয়েছে কমপ্লিট করতে ওয়ান রাউন্ড অফ দ্য সার্কুলার পার্ক অফ 200 মিটার। এখানে কিন্তু বলা হয়নি যে কত সময়ে করবে। What will be the distance covered? Closest value among the option. So here this is very tough to give the answer because you had not been given the time. Basically this is a question of a data insufficiency. Insufficiency একটা কোয়েশ্চেন এখানে পিসিএস দিয়েছে, বাট অ্যাকর্ডিং টু ডিফারেন্ট আনসার যদি আমরা ভাবি 1 মিটার, যদি ভাবি একটা সার্কুলার পার্ক 200 মিটার সে করতে ক্রস করতে সময় নেয় 1 মিনিট, এটা ধরে নিচ্ছি বিকজ এখানে আমাদের ডেটা দেওয়া হয়নি। ক্লোজেস্ট ভ্যালু অ্যামং দ্য অপশন বলেছে, তো 1 মিটার করতে যদি তার ডায়ামিটার 200 থাকে সেই হিসাব করে রাইট অপশন ক্যান বি অপশন ডি 1256। Now you have to tell me the option what is your answer. ঠিক আছে, now 51 number question. Write the chemical formula of magnesium chloride. Magnesium chloride chemical formula is very simple, MgCl2. So option MgCl2 is option number B. Now 52 number question. The age of our universe is closest to. আমাদের ইউনিভার্সের বয়স কত? বেসিক্যালি যদি আমরা ডাইরেক্টলি ভাবি W map that estimated the age of universe in 2012 and the perfect estimation was 13.772 billion years. Option দেখবো 30.8 years, 30.8 thousand years, 30.8 million years, 30.8 billion years. So option D is correct because যেরকম বললাম 13.772 is near about 13.8 billion. Now 53. A metal sheet with a circular hole is heated. একটা মেটাল শিট মাঝখানে সার্কুলার হোল আছে তাকে গরম করা হলো, এবার মাঝখানে আছে না সেই মেটাল শিটের কোনো একটা জায়গাতে রয়েছে, সেই মেটাল শিটটা এরকম হতে পারে, এরকম জায়গা থাকতে পারে, এনিথিং। সো হোয়াট উইল হ্যাপেন টু দিস হোল? বেসিক্যালি হোলটা কি বড় হয়ে যাবে, নাকি গেট স্মলার, নাকি রিমেইন দ্য সেম সাইজ, নাকি গেট ডিফর্মড? নাও আ মেটাল শিট কি হবে? যদি মেটাল শিটটাকে দেখি ইট উইল এক্সপ্যান্ড, রাইট? এবার এক্সপ্যান্ড যদি হয়, ভেতরে একটা গোল থাকে, তো স্বাভাবিকভাবে এটা এক্সপ্যান্ড করছে চারিদিক দিয়ে, যেমন এদিকে এক্সপ্যান্ড করছে এইদিকেও তো এক্সপ্যান্ড করবে, রাইট? So it expands circumferentially as well, that is circumference of the ring expand at the same time of the ratio, so the hole gets larger. ঠিক আছে, so the hole gets larger. Now অনেকের মনে হতে পারে that gets smaller, so it is not going to happen. আমরা যে এই যে সেকশন দেখি বা এই সেকশনে দেখি মেটাল শিট বলা হয়েছে, সো সিম্পল ভাবে এইখানকার যে সেকশনটা সেটাও তো এক্সপ্যান্ড করবে, দ্যাট উইল বি অলসো ডিফর্মড, রাইট? সো দ্য হোল উইল অলসো গেট হিটেড and it will get larger, right? Because that ring, আমি জানি তোমাদের এখন একটু মাথার মধ্যে ঢুকছে এটা, আমি একটা জিনিস এখানে বলে রাখি, দেখো এখানে যে রিংটা রয়েছে সেই রিং এর সার্কামফারেন্স যেটা, দ্যাট ইজ অলসো এক্সপ্যান্ড ইন দ্য সেম রেশিও অ্যাজ দ্য উইথ অফ দ্য প্লেট, কারণ এই যে প্লেটটা রয়েছে তার তো একটা উইথ রয়েছে, তার তো একটা চওড়াই রয়েছে, সেই চওড়াই অনুযায়ী এখানকার যে এটাও কি করবে, সেটা ওকে সরানোর চেষ্টা করবে বা ছড়ানোর চেষ্টা করবে, সো ডেফিনেটলি দ্য হোল উইল গেটস লার্জার। ঠিক আছে, নাও দ্য নেক্সট কোয়েশ্চেন, the uncertainty relation in quantum mechanics was proposed by, বলছে এখানটায় যে আনসার্টেনিটি রিলেশন ইন কোয়ান্টাম মেকানিক্স সেটা কার দ্বারা প্রপোজাল দেওয়া হয়েছিল, হু প্রপোজ দ্যাট? সো রাদারফোর্ড, বোর, হেন্সবার্গ নাকি ফেইনম্যান? সো বেসিক্যালি দিস কোয়েশ্চেন ইজ uncertainty principle, also this has been named as Heisenberg uncertainty. Heisenberg uncertainty.
হেইন্সবার্গ আনসার্টেনিটি বলে ওটা পরিচিত, দ্যাট ইজ বাই জার্মান physicist Werner Heinsberg, that is in 1927. এবং এখানে কি করেছিল, that the position and the velocity of the object cannot both be measured exactly. কোনো একটা জিনিসের পজিশন আর তার যে ভেলোসিটি কোনো জিনিসের, সেটা কখনো এক্স্যাক্টলি মেজার করা যেতে পারে না at the same time, even in theory. So this was been told by Heinsberg, uncertainty relation in quantum mechanics. So the right option is option C. Next question, question number 55. Electron was discovered by. Electron কার দ্বারা ডিসকভার করা হয়? Electron was discovered by, we know the option দেখো এখানে একবার বোর, থমসন, প্লাঙ্ক, হেন্সবার্গ রয়েছে। So Joseph John Thomson or J.J. Thomson, he was a person, Thomson was the Cavendish Professor of Experimental Physics in Cambridge University, and also he was a director of its Cavendish Laboratory. So the right option here, electron was discovered by J. Thomson. Option B. Now 56. The stars twinkle because of. আমরা যে রাতের আকাশে তারাকে চমকাতে দেখি, তার পিছনে কি কারণ? কেন সেই রাতের আকাশে তারা চমকায়? সো রিফ্লেকশন নাকি রিফ্রেকশন নাকি ডিফ্রেকশন নাকি ইন্টারফারেন্স? বেসিক্যালি রাতে আকাশে তারা কেন হয়? প্রতিফলন নাকি প্রতিসরণ? ঠিক আছে, অপসরণ বা ইন্টারফারেন্স তো নয়। তো রাইট অপশন ইজ হিয়ার, দ্য টুইঙ্কল অফ স্টার ডিউ টু দ্য অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন অফ স্টারলাইট। অ্যাটমসফিয়ার দিয়ে যখন লাইট আসে প্রতিবার তার রিফ্লেকশন হয়, প্রত্যেকবার তার প্রতিসরণ ঘটে। প্রতিসরণ মানে আমরা জানি কিভাবে একটা মিডিয়াম, একটা ঘন মিডিয়াম থেকে যখন লাইট মিডিয়ামে যায়, সেটা কি কতটা আলো কতটা বেঁকে যায়, রাইট? দ্যাট ইজ দ্য রিজন। হালকা যত হতে থাকে, ঘন থেকে ঘনত্ব পরিমাণ কমে যায়, সেটা তত বেশি অ্যাঙ্গুলার মুভমেন্টে যায়। সো দিস ইজ দ্য রিজন দ্য স্টার টুইঙ্কেল বিকজ অফ দ্য রিফ্র্যাকশন। Question 56, answer B. Now 57, the breakdown of the pyruvate to give carbon dioxide, water energy takes place in. বলছে যে কোথায়, কোন জায়গাতে যখন পাইরুভেটের ভেঙে পড়ে কার্বন ডাই অক্সাইড জল এবং এনার্জিতে, কোন জায়গাতে, সেলের কোন জায়গাতে? সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট নাকি নিউক্লিয়াস? সো দ্য রাইট অপশন হিয়ার ইজ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? দ্য হাউস অর রুম অফ এনার্জি অর দ্য ফ্যাক্টরি অফ এনার্জি। সো মাইটোকন্ড্রিয়াতে গিয়েই পাইরুভেট কি করে? ভেঙে যায়। ঠিক আছে, সো দিস ইজ দ্য অপশন 57 এর অপশন নাম্বার বি ইজ কারেক্ট। নাও 58. PCR is a relatively simple and widely used molecular biology technique to amplify and detect DNA RNA sequence. বলছে PCR যেটি, PCR এর যে কাজ সেটা কি করে? That is a relatively simple technique যেটা DNA template to produce specific DNA এবং তাছাড়াও বিভিন্ন RNA কে সিকোয়েন্স কে জানতে সাহায্য করে। সো এই PCR এর ফুল ফর্ম কি? What does PCR stands for? Protein chain reaction, polymerase chain reaction, polymers carbon reaction, নাকি protein carbon reaction? So the right option is option B, polymerase chain reaction is been called the PCR. ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। Now the next question 59. 59 number question, which of the following is not a part of the female reproductive system in human beings? নিচে যেগুলো রয়েছে তার মধ্যে কোনটা মহিলা বা ফিমেল বা মেয়েদের রিপ্রোডাক্টিভ বা জনন সিস্টেম যেটা তার মধ্যে পড়ে না, তার মধ্যেই পড়ে না? সো ওভারি, ইউট্রাস, ভ্যান ডিফারেন্স অ্যান্ড ফ্যালোপিয়ান টিউব। ভ্যান ডিফারেন্স ইজ সামথিং ডিফারেন্ট দেন দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, বিকজ Van difference is a part of the male reproductive system. The female reproductive system consists of a pair of the ovary, oviducts, uterus, fallopian tube. So option C is the right option here, vas difference.
Now question number 60 দেখবো, acceleration due to the gravity of earth is maximum at, বলছে এটা একটুখানি টেকনিক্যালি একটু ঘুরিয়ে দেওয়া একটা প্রশ্ন, এটা আমরা ভালো করে বুঝে আনসার দেব। acceleration due to the gravity of earth is maximum at which place? See, now the acceleration of the gravity is highest at the pole, ঠিক আছে। নাও পৃথিবীর চেহারাটা কি, এরকম অনেকটা স্ফেরিক্যাল, মাঝখানটা একটু ফোলা, সো এইখানটা দিয়ে আমাদের কি আছে, নিরক্ষরেখা আছে। But if we take this circular thing and we measure it by this, so basically this is a radius, তাই তো, ব্যাসার্ধ। So options দেখবো, the center of the earth এ তো definitely acceleration 0 হবে, ঠিক আছে, গ্র্যাভিটি এখানটা থাকবেই না, মানে এখানে তো পৌঁছেই গেছে, এখানটা 0 হয়ে যাবে acceleration। মিড পয়েন্ট অফ দ্য সেন্টার and the surface of the earth, अब সেন্টারে মিড পয়েন্ট and surface of the earth, which area is being called, right? Then the surface of the earth, surface কোন জায়গা সেটাও আমাদের কাছে ক্লিয়ার নয়। Then a height equal to the radius of the earth from the surface of the earth, so we know what is the highest height of the radius, this pole অবধি যেটা হবে সেটাই, সেই যে জায়গাটা। এবার দেখো, the midpoint of the center of the surface of the earth, যদি আমরা এটা মনে করি যে বি হতে পারে, তো সারফেস যদি আমি এখানে ইকুয়েটর ধরি আর এর অনুযায়ী যদি আমি এটা মিড পয়েন্ট ধরি, দ্যাট ইজ নট পসিবল। সেটা তো পোল থেকে ডিস্টেন্সটা যদি আমরা মেজার করি তাহলে পরে সেটা সেম হবে না। সেই ক্ষেত্রে হাইট ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য আর্থ ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, দিস ইজ দ্য রাইট অপশন, and option D is correct because at the pole the gravitational force is highest in the case of earth, so the acceleration. Now 61 এর আবার প্রশ্নটা সেই ঘুরে ফিরা একটা প্রশ্ন, আমি একটু আগে বলছিলাম একটা কথা, সেই কোন মেটালটা, কোন জিনিসটা সব থেকে আগে ঠান্ডা হবে, মেটাল নাকি গ্লিসারিন নাকি জল, সেরকম একটা প্রশ্ন, যে দ্য টেম্পারেচার ইন সেন্টিগ্রেড সেল অ্যাট হুইচ ডেন্সিটি অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম। তোমরা দেখতে পাচ্ছ তো, একটু যদি কোনো একটা সাবজেক্টের তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ ঠিকঠাক ডিটেলিংস পড়ো, তোমার ক্ষেত্রে কিন্তু উত্তর দেওয়াটা সহজ হবে, কারণ আমরা দেখছি একই পেপারের মধ্যে অনেক প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে রিপিট করা হয়েছে, রাইট? তো অপশন দেখো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড অর সেন্টিগ্রেড স্কেলে বলা হচ্ছে না, তো 100 ডিগ্রি সেন্টিগ্রেডই হবে, 44 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বেসিক্যালি দ্য হাইয়েস্ট ডেন্সিটি অফ ওয়াটার ইজ অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, হুইচ ইজ অপশন নাম্বার সি, because two opposing effects are in balance because of this temperature, that is the reason, সেই কারণে এই সময় সব থেকে বেশি ডেন্সিটি পাওয়া যায়। Now 62 number question দেখবো, which of the following parameters is the same for molecules of all gases at a dash given temperature, বলছে নিচের কোন প্যারামিটার সমস্ত মলিকিউল, গ্যাসের সমস্ত মলিকিউলের ক্ষেত্রে সমান একটা স্পেসিফিক্যাল টেম্পারেচারে, হোয়াট ইজ দ্যাট, কোন প্যারামিটারটা, তার ভর, তার স্পিড, তার ভরবেগ নাকি তার কাইনেটিক এনার্জি বা তার স্থানীয় শক্তি। সো দ্য রাইট অপশন ইজ অপশন ডি, কাইনেটিক এনার্জি। দ্য টেম্পারেচার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস ইন এ গ্যাস স্যাম্পল। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 63। কোয়েশ্চেন বলছে, দুটো বুলেট, 2 bullets are fired simultaneously at horizontally from same vertical height, বলছে সেম ভার্টিক্যাল হাইট থেকে হরাইজন্টালি, অনুভূমিক, তাই তো, বলা হচ্ছে the first bullet has mass and velocity m1 and v2 respectively, বলছে একটার প্রথমটার যে মাস বা ভর সেটা m1 আর তার ভেলোসিটি বা তার স্পিড কত, v1, যেখানে সেকেন্ড ওয়ান এর মাস বলছে m2 আর ভেলোসিটি v2, সো which will hit the ground first? বেসিক্যালি দুটোর ক্ষেত্রে আমাদের কি বলা হয়েছে, হরাইজন্টাল ফোর্সের কথা বলা হয়ে গেছে, রাইট? ফায়ার সাইমালটেনিয়াসলি, একসাথে ফাইট করা হয়েছে এবং হরাইজন্টালি। তো এর ওপর কোনো ভার্টিক্যাল কোনো পাওয়ার কি কোনো কাজ করছে নিচ থেকে, ভার্টিক্যাল সেম ভার্টিক্যাল হাইট যেহেতু রয়েছে, এর কোনো ভার্টিক্যাল পাওয়ার নেই, মানে আলাদা করে কোনো উলম্ব বা খাড়া হয়ে থাকা কোনো যখন প্রেসার পড়ছে না, সো ইন দ্যাট কেস দ্য বোথ উইল গো টুগেদার, রাইট? আমরা জানি টাইম ভার্সেস মানে মাস অ্যান্ড ভেলোসিটি রিলেশনশিপ অনুযায়ী, সো দ্য রাইট অপশন ইজ অপশন সি, বোথ উইল রিচ সাইমালটেনিয়াসলি, ঠিক আছে? বিকজ the bullets are fired horizontally from the same place, they have same height, তো সেই ক্ষেত্রে
যদি আমরা টাইমের ফর্মুলাও লাগাই সেই ক্ষেত্রে আমরা এটাই পাবো, গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে, তাই না, তার হাইটের কি সম্পর্ক, সেই অনুযায়ী দ্য রাইট অপশন উইল বি অপশন সি। নাও I don't want to go to the details of it. The reason is that this will itself will take a long time. But just remember ki ekhante jehetu amader horizontal power kaj korche, not any vertical component is there. This is why the answer will be same. Karon time er formula jodi amra lagai sei hishabe. Now 64 number question. 64 number question amra dekhbo. The option is at the time of short circuit the current in the circuit. বলছে যখন এখানটায় কোথাও একটা জায়গাতে শর্ট সার্কিট হচ্ছে, তো সেখানে যে সার্কিটের মধ্যে যে কারেন্টটা থাকবে সেটা কি হবে, রিডিউস সাবস্টেন্সিয়ালি, হঠাৎ করে রিডিউস হয়ে যাবে, ডাজ নট চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, ইনক্রিজ হেভিলি, খুব ভীষণভাবে বেড়ে যাবে, নাকি ভেরি কন্টিনিউয়াসলি, না যা ছিল তাই থাকে যাবে। So the right option is option C, increase heavily. এবং তার পিছনে কারণ কি, যখন কোনো শর্ট সার্কিট হয় একটা ইলেকট্রিক্যাল সার্কিটে, সেটা একটা কারেন্টকে অ্যালাউ করে টু ট্রাভেল অ্যালং দ্য ইন্টেন্ডেড পাথ। কখনো কখনো এসেনশিয়ালি ইলেকট্রিক্যাল ইম্পিডেন্স ইজ এনকাউন্টার্ড। ধরো যদি আমি তোমাদেরকে একটু মানে চেষ্টা করি যে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর, একটা কমন টাইপ শর্ট সার্কিট মানে হয় যখন কি হয়, যখন পজিটিভ আর যে নেগেটিভ সার্কিট হয় সেই দুটো বেসিক্যালি কানেক্টেড উইথ এ লো রেজিস্ট্যান্স কন্ডাক্টরের সাথে যখন হয়, সেখানে একটা শর্ট সার্কিট হয়। যেমন একটা ওয়্যারটা কি হয়, সেই শর্ট সার্কিটের পরে ভেঙে যায়, তো রাইট, সেটা ভেঙে যাওয়ার মানে কি, উইথ লো রেজিস্ট্যান্স ইন দ্য কানেকশন এন্ড হাই কারেন্ট এক্সিস্ট, তো ডিউরিং আ শর্ট সার্কিট দ্য কারেন্ট ইন দ্য সার্কিট ইনক্রিজ হেভিলি। ঠিক আছে, অলওয়েজ রিমেম্বার দ্যাট। নাও 65, which of the following is not an example of biomass energy sources? বলছে বায়োমাস এনার্জি কাকে বলে, প্রথমে সেটা একবার বুঝে নি। বায়োমাস এনার্জি ইজ ডিফাইন্ড থ্রু দ্য প্লান্ট অ্যান্ড অ্যানিমাল ম্যাটার। ঠিক আছে, বায়োমাস এনার্জি গাছপালা এবং পশু থেকে পাওয়া যায়, which is used in for energy production or in various industrial processes as raw substance for producing a variety of product. So here the point is that এখানে উড, গোবর গ্যাস, কোল, এই তিনটেই আমরা বুঝতে পারলাম বায়োমাস হবে, বাট নিউক্লিয়ার এনার্জি দ্যাট ইজ আ কেমিক্যাল ফিউশন, রাইট? সো দ্য রাইট অপশন ইজ অপশন সি, নিউক্লিয়ার এনার্জি। নাও কোয়েশ্চেন নাম্বার 66 দেখবো। টু রেজিস্টার R and 2R are connected in a series of electric circuit. বলা হচ্ছে দুটো রেজিস্টার্স, একটা আর আর একটা হচ্ছে 2R, সেটাকে কানেক্ট করা হচ্ছে একটি ইলেকট্রিক সার্কিটে। দ্য থার্মাল এনার্জি ডেভেলপড ইন R and R2R are in the ratio of what? So basically when two resistors are connected in a series, the ratio of the thermal energy developed at 1:2. ঠিক আছে, 1:2. So option is D, 1:2. যদি 2R বলতো তাহলে 2:1 হতো, রাইট? নাও 67 এর কোশ্চেন দেখবো। দ্য ইউনিটি অফ ডেন্সিটি ইন CGS সিস্টেম ইজ, ইউনিটি ডেন্সিটি CGS সিস্টেমে ডেন্সিটি গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, রাইট? সেটা হবে তো গ্রাম পার কিউবিক সেন্টিমিটার বা গ্রাম পার কিউবিক সেন্টিমিটার ইজ দিস অপশন নাম্বার বি। This is a unit of density in the CGS system, commonly used in chemistry. ठीक? Now 68 number question. The nucleus of a living cell was discovered by. বলছে জ্যান্ত যে মানে জীবন্ত যে কোষগুলোতে তাতে নিউক্লিয়াসের ডিসকভার কে করেন? চার্লস ডারউইন, রবার্ট হুক, গ্রেগর মেন্ডেল or রবার্ট ব্রাউন? So in 1831 Robert Brown was the person, option number D here is correct answer. He discovered the nucleus in the cell. The nucleus in eukaryotic cells is a protoplasmatic body covered by double membrane. ঠিক আছে, and Robert Brown has discovered that. Now 69 number question. Penicillin was discovered by whom? Penicillin কে আবিষ্কার করেন? গ্রেগর মেন্ডেল, ফ্রান্সিস ক্রিক, জেমস ওয়াটসন, আলেকজান্ডার ফ্লেমিং। So the right option is option D, Alexander Fleming. Now question number 70. A nucleus has 6 proton and 8 neutron. The nucleus emit 2 alpha particles. So alpha particle emit করা মানে কি?
দুটো প্রোটন and দুটো নিউট্রন ছাড়বে, রাইট? Alpha particle does mean 2 proton 2 neutron যদি ছেড়ে দেয়, how many proton and neutron will be left? তাহলে 6 থেকে 2 বাদ গেলে 4, 8 থেকে 2 বাদ গেলে 6. So the right option is C, 4 and 6, right? Now 71, there were dash Mahajanapadas in India. Now I have no clue why PCS has given you this question in your science and technology or current affairs paper. Probably that is a part of current affairs, I'm not sure, but the Soras Mahajanpad is been called, so the right option is option C, Sholo. Now 72, dash is called the land of white clouds. Shada megher desh kake bola hoy? The most common Maori name for New Zealand is Aotearoa. So Aotearoa ba Aotearoa is being called land of white cloud. কাকে বলে? নিউজিল্যান্ডকে বলে। বলেই দিয়েছি প্রথমে, option A is the correct option here. Now 73, dash is the currency of Turkey. টার্কির কারেন্সির নাম কি? দিরহাম, জলটি, রিয়াল, নন লিরা. The right option is option D, lira or lyra. Now 74, OH radical in atmosphere play a role of. So now OH radical is being called hydroxyl radical. তাই তো? কি বলে? Hydroxyl radical. Basically, hydroxyl radical is not a very good kind of chemical, but it is an important chemical. Why? In the troposphere, এটা প্রাইমারি অক্সিডেন্ট হয় ফর বোথ ন্যাচারাল এন্ড অ্যানথ্রোপোজেনিক হাইড্রোকার্বন, OH এর কথা বলা হচ্ছে। সো ইট লিড টু দ্য প্রোডাকশন অফ পলিউটেন্ট ওজন। তাতে কি হয়? ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারে OH বিকাম মতলব OH, this radical become a key catalyst for ozone destruction. এটা কিন্তু ওজন ডিস্ট্রাকশনের জন্য একটা পলিউটেন্ট হিসেবে কাজ করে। তো স্ক্যাভেঞ্জার, অ্যাসিডিফায়ার, রিডিউসিং এজেন্ট অর গ্রিন হাউস গ্যাস, একবারে বুঝতে পারছি ওজন ডিস্ট্রাকশনে কাজ করে, ওজনকে রিডিউস করানোর কাজ করে। Other than that, also it's called a primary cleansing agent for lower atmosphere, and that providing the dominant sink for many greenhouse gases. So here the option is option C, reducing agent. OH radical atmosphere agent reducing এর কাজ করে। 75 number questions দেখবো। The widely used aerobic suspension type of liquid waste treatment is, বলছে খুব লম্বা ভাবে ওয়াইডলি ইউজ হয়, বিস্তর ভাবে ব্যবহার করা হয়। এরোবিক সাসপেনশন টাইপ অফ লিকুইড ওয়েস্ট ট্রিটমেন্ট কে কি বলা হয়? রোটেটিং বায়োলজিক্যাল কন্ট্রাক্টর, পার্কোলেটিং ফিল্টার, নাকি অ্যাক্টিভেট স্লাজ প্রসেস, নাকি সেপটিক ট্যাঙ্ক? So the primary treatment process involve removal of grit, sand and coarse, মানে বিভিন্ন elements যেগুলো suspended materials, so that help in the treatment of wastewater. For the treatment of the wastewater, সেটা এখানে already বলেই দিয়েছে, liquid waste treatment, and this process is being called rotating biological contractor. So option A is the right option here. Now 76, 10 miles is equivalent to what? 10 মাইল equivalent কত? যদি আমরা 10 মাইলের ডাইরেক্টলি equivalent বের করতে চাই, the right is 16.0934, right? So the right option is 16. Now 77, National Ambient Air Quality Standard for major pollutants were notified by CPCB in, বলছে National Ambient Air Quality Standards কি বলা হয়? NAQS, ঠিক আছে? That is Central Pollution Control Board. Central Pollution Control Board এর দ্বারা এটা এস্টাবলিশ হয়েছিল, and that been adopted the major pollutant notified by them in November 11th November 1982. So and after that পরবর্তীকালে সেই সেকশন দেখে
it has been, like next time it has been revised in 1994 and then 2009. সো এখানটায় যে অপশন গুলো রয়েছে সেই অনুযায়ী যদি আমরা বলি, সো 1984 is the time, right? 11 November 1984 এর সেকশন 16/2 তে এয়ার প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট এর দ্বারা 1991 এ that has been taken. So here we don't have 1982 option, so it can be this. So maybe there can be a technical fault. Please check this answer. If anywhere it is been written 1982, then it will be the right answer. Other than that, this is the option. Option B is the correct option. ঠিক আছে? দেখো, when this is been given, the technical fault can happen. So printing mistake sometimes happens. So this is why I'm asking you to just have a cross check. Now Minamata disease is caused by, basically Minamata disease কেন হয়? যদি মিথাইল মার্কারি কোনো ভাবে পয়জন হয়ে মানুষের বডিতে যায়, তাহলে পরে যেখান থেকে মাছের থেকে এটা বেসিক্যালি হয় বা সেলফিশ যেগুলো সেগুলো দ্বারা হয়. সো বেসিক্যালি দ্যাট ইজ মিথাইল মার্কারি, দ্যাট ইজ MgHg. তো মিনামাটা রোগের জন্য কি দায়ী? বেসিক্যালি Hg vapor, AS vapor, organic Hg নাকি dissolved AS. So MgHg discharge is a wastewater from a chemical plant, সেইখান থেকে মিনামাটা রোগ হতে পারে. So here it is methyl mercury, matlab the organic Hg. The right option is option C. Now 79, the saffron revolution is associated with which thing? Recently Indian Prime Minister target করেছেন যে স্যাফরন রেভলিউশনের জন্য, and that saffron revolution is about the solar energy, option C. Now the last question for today, the Suez Canal opened for traffic in which year? দেখো basically November 17th November 1869 was the time যখন সুয়েজ ক্যানালকে ওপেন করা হয় নেভিগেশনের জন্য. ফার্দিনান্দ দে লেপস তিনি ছিলেন, হি অলসো ল্যাটার অ্যাটেম্প্ট আনসাকসেসফুলি টু বিল্ড এ ক্যানাল. তারপরে এটা যখন ওপেন করা হয়, সুয়েজ ক্যানাল ওয়াজ অনলি 25 feet deep, 72 feet wide in the bottom and 200 to 300 feet wide at the surface. So the right option here 1869, the option number A is correct. So yes, that was the class for today, and I'm pretty sure that class was helpful for your preparation. And if you really need to know anything about the StudyIQ course or something, or if you really need any PDF for the courses, whatever the classes has been taken there at the YouTube channel by StudyIQ, several faculties, you can ask for the PDF also and contacting on this number. So this was everything for today. We will be seeing again very soon. Till then, please take care. Bye bye.